আজকে রোববার, ছুটির দিন হয়তো সবার জন্য, কিন্তু আমার জন্য নয়। কারণ আজকের দিয়ে আমার বরের নাইট শিফটের ডিউটি চালু হয়ে গেছে। তো আজকে ঘুম থেকে একটু দেরি করে উঠেছিলাম, তো বাইরের কাজকর্ম সেরে ঘরে চলে এসেছি। এই যে একটু নিমকিটা রিফিল করব, টোস্ট বিস্কুটটা রিফিল করব, এগুলো রোজ চায়ের সাথে তো আমাদের লাগেই। আর আগের দিন বাজারে গেছিলাম, তখনই এগুলো কিনে আনা হয়েছিল আর কি, শেষ হয়ে গেছিলো। মাসকাবারি বাজার আনা হয়েছিল, কিন্তু এবার একটু কম হয়ে গেছিলো আর কি। সবসময় তো আন্দাজ ঠিক হয় না। তো হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, আর আমরাও ভালো আছি। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তো সকাল সকাল এখানে টোস্ট বিস্কুট, নিমকি ঢেলে নিলাম, আর আগের যে গুঁড়োগুলো ছিল সেগুলোও ফেলিয়ে দিলাম। শাশুড়ি মা ঘরে এসেছিলো ওই ঠাকুরগুলোকে নিয়ে যাওয়ার জন্য। অ্যাকচুয়ালি এবার নেবে, শনিবারও কেটে গেছে, শনিবারে আর কি নেয়নি, তো রোববারেই নিয়েছে। তো ওইদিকে চা বসিয়ে দিয়েছি, এখানে চুল টুল আশ্রয় নিচ্ছি। বাইরে প্রচণ্ড রোদ, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে আমার চুলটা মানে কিছুতেই বাড়ে না, কার ধাতে হয়েছে কে জানে। মানে সেই কেটেছি প্রায় 1 বছর হতে চললো, তাও চুলের কোনো গ্রোথ নেই। হ্যাঁ, আমি ইউজ করি মামা আর্থের আনিয়ানের প্রোডাক্ট, আমি ইউজ করি, কিন্তু তাও সেরকম কোনো পাচ্ছি না। কন্ডিশনারটা আমার খুবই ভালো লাগে, আর মানে মামা আর্থের অয়েলটা আমি ইউজ করি যেদিন শ্যাম্পু করি তার আগের দিন। তো ওখানে দেখলেই চুল টুল বেঁধে সব কমপ্লিট, এবার স্নানটাও করে ফেলেছি। অ্যাকচুয়ালি আজকে একটু তাড়াতাড়ি স্নান করেছি, এক জায়গায় যাওয়ার ছিল, আগের দিন শ্যাম্পু করতে ভুলে গেছি, ওই জন্য। মাম্মামকে খাইয়ে আমরাও চলে এসেছি খাবার খেতে। ওই যে বললাম রোববার, তো এই জন্য আজকে নানপুরি আর চানা মশলা খাওয়া হলো। তো এখানে দুপুরবেলার খাবার নিয়েও চলে এসেছি। মামামের জন্য ভাত আর মাছের ঝোল। আজকে আমরা খাবো না দুপুরে, কারণ আমাদের এক জায়গায় ইনভিটেশন আছে। এই যে দেখতে পাচ্ছ, রেডি হওয়ার জন্য সব কিছু বের করে দিয়েছি, শাড়ি, ব্লাউজ। আর এই শাড়িটা কিন্তু আমার মায়ের, আর এই শাড়িটার কালারটা আমার এত ভালো লাগে। আর এই দেখো আমি রেডি হয়েছি বলে মামামা চলে এসেছে। তো গেছিলাম একটা শ্রাদ্ধ বাড়িতে, সেখানে গিয়ে আমি কোনো ভিডিও শ্যুট করিনি, কারণ আমি মনে করি না শ্রাদ্ধ বাড়ি গিয়ে কোনো শ্যুট করা উচিত। সব জায়গার সমান হয় না, সেটা আমি আগেও বলেছি। আর ওখান দিয়ে এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে এই যে বিকালবেলা এখন চা করতে চলে এসেছি। আর মা আজকে 2টো টিফিন কারিতেই খাবার পাঠিয়েছিল, তাই রাতের রান্নাটাও আমার আর করতে হয়নি। মা থাকলে যা হয় আর কি। আর ওখানে বাবাও প্রচণ্ড গরম লেগে গেছিলো আর কি। যাই হোক, আমাদের স্ট্যান্ড পাখাটাও খারাপ হয়ে গেছে। মানে বলে না, কারোর পৌষ মাস তো সর্বনাশ। তো আমাদের একেতে গরম ঘর প্রচণ্ড পরিমাণে, মানে যারা যারা আমাদের ঘরে এসছে, আমাদের রিলেটিভসরা সবাই জানে। আর তার উপরে স্ট্যান্ড পাখাটাও খারাপ হয়ে গেছে, আর উপরের পাখাটাও মানে কি যে মানে শুরু হয়েছে কি আর বলবো। তো যাই হোক, কষ্টের কথা বাদই দিলাম। এখানে চাটা রেডি করে চলে এসেছি চা খেতে। আর এখানে মাম্মাম দেখো খাচ্ছে ললিপপ। আজকে নিয়ে এসছে ললিপপ, ও শুধু ললিপপও না, তার সাথে সাথে নিয়ে এসছে কেক আর আইসক্রিম। যাই হোক, তো এখন আপাতত ওটাই খাচ্ছে। আর এখানে আমরাও চাটা খেয়ে আমি সন্ধেবাতি দিয়ে নিয়েছি। তো এই যে আমার মা লক্ষ্মী, যেটা উল্টানো ছিল আর কি আমাবুচির কারণে, তো মা লক্ষ্মীটাকে সোজা করে নিয়েছি আবার। তো এখানে রান্নাবান্না কমপ্লিট করে কর্তামশাইয়ের জন্য রাত্রিবেলা টিফিন করে এবার চলে এসেছি একটু কাঁঠাল খেতে। মা বললো কাঁঠাল পাঠাবো, তুই কি খাবি? আলাম পাঠাও। বলছে খাজা কাঁঠাল খুব মিষ্টি। অ্যাকচুয়ালি মার সুগার, মা একটু চিনি টিনি অ্যাভয়েড করে, তাই জন্য মার কাছে যেটা মিষ্টি লাগে আমাদের কাছে অতটাও লাগে না। কাঁঠালটা খেয়ে বুঝলাম অতটাই মিষ্টি না, বাট খাজা কাঁঠাল হলেও সেই টেস্টটুকু খাজা কাঁঠালের মধ্যে নেই। তো আমাকে খেতে দেখে মাম্মাও খাচ্ছিল, আর আমি মাকে বলেছিলাম একদমই পাঠালে 4-5টা কোয়া পাঠাবা, যদি ভালো লাগে ভালো, আবার চাইবো, না ভালো লাগলে একদম চাইবো না, ফেলিয়ে দেবো। তার উপরে আজকে যা গরম পড়েছে, আজকে কি বিগত কয়েকদিন ধরে বৃষ্টি না হওয়াতে যেই হারে গরম পড়েছে, মানে ঘরে না পাচ্ছি থাকতে, না পাচ্ছি বাইরে গিয়ে থাকতে। আর রাত্রিবেলা শুতে গেলে তো মনে হয় বিছানায় কেউ আগুন লাগিয়ে দিয়েছে, এত পরিমাণ গরম পড়েছে আর কি। তো এখানে মামামা আমার সাথে সাথে একটু কাঁঠালটা টেস্ট করছিল। ওর বাবা কাঁঠাল একদমই পছন্দ করে না, কাঁঠালের গন্ধ সহ্যই করতে পারে না। আমি কাঁঠালটা খাই খুব মিষ্টি হলে, কিন্তু এই কাঁঠালটা আমার একদমই ভালো লাগলো না, সুতরাং একটুকুনি 2 টুকরো খেয়ে নিলাম। আর এখানে একটা মাছি আমার এত পরিমাণ জ্বালাচ্ছিল, লাস্টে মনে হচ্ছিল মেরেই দিই। আর এই দেখো মাম্মাম এতক্ষণ পরে দেখেছে যে ক্যামেরা অন রয়েছে, ওর মা ভিডিও করছে, তাই ও একটু কাঁঠাল দেখিয়ে নিচ্ছে যে আমি কাঁঠাল খাচ্ছি, কাঁঠাল খাচ্ছি, দেখেছো দেখেছো। আর একটা জিনিস কী জানো, মাম্মাম না ইনভিটেশন পেলে খুব আনন্দ পায়, এই জিনিসটা আমি ফলো করেছি। আজকে যেমন গেছে, ও সবাইকে বলে বেরিয়েছে আমি কিন্তু নিমন্ত্রণ বাড়ি যাচ্ছি, তোমাদের নেবো না, তোমাদের নেবো না। দেখো ও তো আর বোঝে না কোনটা শ্রাদ্ধ বাড়ি, কোনটা বিয়ে বাড়ি, কোনটা অন্নপ্রাশন বাড়ি। ওর মনে একটাই আনন্দ যে ও যাবে, চেয়ারে বসবে, ওকে পাতা দেবে, এটাই। তো এইদিকে দেখতেই পাচ্ছ মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর ওখানে ভাতটাও আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, ভাতটাও ঢেলে ফেলেছি ঝুড়িতে। আজকে শুধু মাছটাই ভাজবো আর কি, বললাম না মা তরকারি পাঠিয়েছে,
তো সেই দিয়ে মাছ ভাজা দিয়ে খাওয়া হবে। আর বেকার বেকার মাছের ঝোল করলাম না। আমরা মানে গৃহবধূরা গরমে যতটা কম রান্না করা যায় সেইটাই আর কি ভাবি। আর এখানে এক হাতে ক্যামেরা ধরে আর এক হাত দিয়ে খুন্তি দিয়ে মাছটাই উঠতে চাচ্ছিল না। এখানে যে আমি স্ট্যান্ডটা লাগাবো সেইটুকুনি জায়গাটুকুও নেই আমার কাছে। তো যাই হোক, মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজার তেলটা রয়ে গেছে, তো সেই তেলটা আমি রেখে দেবো। দেখো, তেল আমার মতো এরকম সবাই রাখে আমি জানি, কারণ তেল ওয়েস্ট করে কোনো লাভ নেই। তেল কেন, আমি মনে করি কোনো জিনিসেরই ওয়েস্ট করা উচিত না, যতক্ষণ না সেটা একেবারে মানে হয়ে যাচ্ছে আর কি, ততক্ষণ সেই জিনিসটাকে ব্যবহার করা উচিত। আর আজকে যেন মানে অনুষ্ঠান বাড়ির সব কটা রান্নাই খুব সুন্দর হয়েছিল। হ্যাঁ, যেটা বলছিলাম আর কি, যে শ্রাদ্ধ বাড়ি গিয়ে ভিডিও নেওয়া না আমার ভালো লাগে না। আমার মনে হয় কি, শ্রাদ্ধ বাড়ি মানে একটা কষ্টের জিনিস। কারুর কেউ একটা হারিয়ে গেছে, সে আর আসবে না। সুতরাং সেখানে গিয়ে আমি আমার মনের শান্তির জন্য ভিডিও আপলোড করব, সেটা আমার মনে হয় না একদমই ভালো। এটা আমার পক্ষ থেকে আমি বলছি, যারা করে করে। কিন্তু হ্যাঁ, বিয়ে বাড়ি যাও, অন্নপ্রাশন বাড়ি যাও, উপনয়ন বাড়ি যাও, আরও বার্থডে পার্টি বলো, যেখানেই যাও সেগুলো করো, ঠিক আছে। বাট শ্রাদ্ধ বাড়িটা আমি বরাবরই অ্যাভয়েড করি। ওখানে গিয়ে ভিডিও করাটা আমার ভালো লাগে না। হ্যাঁ, অনেকে হয়তো শ্রাদ্ধ বাড়ি খেতে পছন্দ করে না, কিন্তু আমি যাই, কারণ আমি মনে করি কিছু কিছু ক্ষেত্রে নিয়ম রক্ষার খুব প্রয়োজন হয়, খুব কাছের কেউ না হলে। তো এখানে দেখতেই পাচ্ছ, মা কাঁঠালের আঠির তরকারি করেছে পটল আলু দিয়ে। আর এই কাঁঠালের আঠি আমার খেতে যে কী ভাল লাগে, বিশেষ করে এই কাঁঠালের আঠি না পেঁয়াজ দিয়ে ভেজে, কাঁচা লঙ্কা দিয়ে। আরেকটা ভাল লাগে কাঁঠালের আঠি সিদ্ধ করে আলু সিদ্ধর সাথে মেখে, জাস্ট অমৃত। আমার মা বলেছিল ঝিঙে দিয়ে করবে, আমি বললাম ঝিঙে তো তোমাদের জামাই খায় না, তাই জন্য মা রীতিমতো পটল দিয়ে করেছে। আর এই আমার জামাই না খায় ঝিঙা, না খায় কুমড়ো, না খায় কিছু, মানে ওর জন্য আমিও হয়তো আর্ধেক জিনিস খাওয়া ভুলে গেছি। তো এদিকে কর্তামশাই চলে গেছে কাজে, বেশ সময়টা পেরিয়ে গেছে, ঘড়ির কাঁটায় 9:30 দৌড়াচ্ছি, আর এখানে মাম্মামের জন্য রাতের খাবার করে নিচ্ছি। ওকে তো ওই তরকারিগুলো দেবো না, ও খাবেও না, তাই জন্য ওর জন্য ডালিয়া করে নিচ্ছি। আর আজকে কি হয়েছে জানো, এই ভিডিও করতে করতে না অন্যদিন ডালিয়ার পরিমাণটা এত সমান সমান নেই, মানে পুরো পারফেক্ট হয়, কিন্তু আজকে ভিডিও করার চক্করে ডালিয়ার পরিমাণটা বেশি হয়ে গেছে। তো যাই হোক, আমি বললাম ঠিক আছে, মাম্মাম যা খাবে খাবে, আমিও খেয়ে নেবো আর কি। আমার ডালিয়াটা খুব ভালো লাগে। আর এই যে বললাম ভিডিও করার চক্করে অর্ধেক জিনিসই দিতে ভুলে গেছি, তো সেটা পরে গিয়ে অ্যাড করব। মানে প্রথমে আমি তেলের মধ্যে একটুখানি জিরা আর একটা শুকনো লঙ্কা আমি অ্যাড করি, একটু জাস্ট ফ্লেভারের জন্য। তারপরে ডালিয়া দিয়ে আলু দিই, আর আলুটা আমি গ্রেট করে দিই, কিন্তু আজকে আলুটা দিইনি। গরমে আমি ভাবলাম মাম্মাম বেশি মানে রিচ খাবে কিনা, একদম হালকা পাতলা, তাই একটা ডিম দিয়েছি। আমি ভাবলাম হালকা পাতলা করে দিই। এখানে একটু জিরার গুঁড়ো, একটু হলুদ, লঙ্কার গুঁড়ো তো দেবই না, আর এবার দেব গোটা জিরা। ওই যে বললাম তেলের উপর ফোড়ন দিতে ভুলে গেছি, গোটা জিরা, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ছোট্ট দেখে আমি একটুখানি দিয়ে দেবো। দিয়ে হালকা একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব, নিয়ে তারপরে এটা ফুটতে দেব। কিন্তু ওই যে বলে ভিডিও করার চক্করে সবই গেছে আজকে, কিন্তু রান্না খারাপ হয়নি, রান্না ভালো হয়েছে, কিন্তু মাম্মাম এই গরমে কিছুটা খেয়েছে, খাওয়ার পর বাদ বাকিটা বমি করে ফেলিয়ে দিয়েছে। দেখো, গরমের জন্য বাচ্চাদের অনেক সময় এটা হয় আর কি, তো থাক, কী আর করা যাবে, যতটুকু খেয়েছে এই গরমে। আর আমি না অতটা ওকে জোরও করি না, যতটুকু খেয়ে ও সুস্থ থাকে ততটাই দরকার। দেখো, আমার বাচ্চা রোগা হোক যাই হোক, হেলদি আছে কি না এটাই বরাবর ইম্পর্টেন্ট। আমি কিন্তু ডাক্তারকে অনেকবার দেখিয়েছি, ডাক্তার বলেছে বাচ্চা রোগা মানে যে সে অপুষ্টিতে ভুগছে এটা কিন্তু নয়। যেই বাচ্চা সবসময় অ্যাক্টিভ থাকে সে কিন্তু এরকমই রোগা হয়। আর এখানে দেখতেই পাচ্ছ, মামামের ডালিয়া করে আমরা চলে গেছিলাম একটু স্নান করতে, মানে গা ধুতে আর কি, গরমের ঠেলায়। তো এখানে একটু আম খেয়ে নিচ্ছিলাম, কারণ আম ছিল ফ্রিজে, মাম্মাম খুব বায়না করছিল আম খাবে। আমি বললাম এখন 9:30 মতো বাজে, তোমার আম খেতে হবে না, খেলে তুমি খাবার খেতে পারবে না। কিন্তু কে শোনে কার কথা, এই বাচ্চার জেদ কি আর পূরণ করা যায়? তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, শুভরাত্রি।